মুসলিম নারীর ইজ্জত, পর্দা ও মর্যাদা। বিসমিল্লাহি রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ ও সালাম জানিয়ে শুরু করলাম আজকের আলোচনা। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্মে একজন মুসলিম নারীর ইজ্জত, সম্মান, পর্দা ও মর্যাদা অত্যন্ত সুউচ্চ এবং মহিমান্বিত। ইসলাম নারীকে কেবল ভোগের বস্তু হিসেবে নয়, বরং সমাজের এক অবিচ্ছেদ্য এবং সম্মানিত স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে নারীর মর্যাদা নিয়ে আলোচনা করলে দেখা যায়, ইসলাম নারীকে কেবল অন্ধকার থেকে আলোতেই আনেনি, বরং তাকে সম্মানের এমন এক শিখরে বসিয়েছে যা তৎকালীন আরবে ছিল অকল্পনীয়। নিম্নে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে নারীর সুউচ্চ মর্যাদার বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করা হল। ১. নারীর সুউচ্চ মর্যাদা। ইসলাম আসার পূর্বে নারীর কোনো সামাজিক বা আইনি অধিকার ছিল না। ইসলাম এসে নারীকে মা, কন্যা, স্ত্রী এবং বোন প্রতিটি রূপে সর্বোচ্চ মর্যাদা দান করেছে। মায়ের পায়ের নিচে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। উত্তরাধিকার। ইসলামই প্রথম নারীকে সম্পদের মালিকানা ও উত্তরাধিকারের সুনির্দিষ্ট অধিকার প্রদান করেছে। শিক্ষার অধিকার। দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য সমানভাবে ফরজ বা বাধ্যতামূলক করা হয়েছে। মানুষ হিসেবে নারী পুরুষের সমান মর্যাদা। ইসলাম পরিষ্কার করে দিয়েছে যে সৃষ্টিগতভাবে এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআনের বাণী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কোনো আমলকারীর আমল বৃথা যেতে দেই না, সে পুরুষ হোক বা নারী, তোমরা একে অপরের অংশ। সূরা আল ইমরান আয়াত ১৯৫। তাকওয়ার মাপকাঠি। আল্লাহর কাছে সেই সবচাইতে বেশি মর্যাদাবান যার অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি বেশি। এখানে লিঙ্গ কোনো বিবেচ্য বিষয় নয়। ২. কন্যা সন্তান হিসেবে মর্যাদা, জান্নাতের চাবিকাঠি। ইসলামের আগমনের পূর্বে কন্যা সন্তানকে বোঝা মনে করা হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণাকে সমূলে উপড়ে ফেলেছেন। হাদিসের উদ্ধৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ৩টি বা ২টি কন্যা রয়েছে এবং সে তাদের উত্তম শিক্ষা দেয় ও লালন পালন করে, তবে তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল হবে। ইবনে মাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ২ বা ততোধিক কন্যাকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে তার সাথে থাকবে। তর্জনী ও মধ্যমা আঙ্গুল একত্রিত করে দেখিয়েছিলেন। ৩. ইজ্জত ও সম্মান রক্ষা। একজন মুসলিম নারীর সম্মান রক্ষা করা পুরো সমাজের দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সতী নারীর চরিত্রে অপবাদ দেওয়াকে মারাত্মক গুনাহ হিসেবে ঘোষণা করেছেন। নিরাপত্তা। ইসলামের বিধিবিধানগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন একজন নারী সমাজ ও পরিবারে সর্বোচ্চ নিরাপদ থাকেন। ব্যক্তিত্বের মূল্যায়ন। ইসলাম নারীকে তার বাহ্যিক রূপের চেয়ে তার জ্ঞান, আমল এবং চরিত্রের ভিত্তিতে মূল্যায়ন করতে শেখায়। ৪. মা হিসেবে মর্যাদা, সর্বোচ্চ সম্মানের অধিকারী। মা হিসেবে নারীর যে মর্যাদা ইসলাম দিয়েছে তার উদাহরণ পৃথিবীর ইতিহাসে বিরল। পিতার চেয়ে ৩ গুণ বেশি সম্মান। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার কাছে সবচাইতে বেশি সদাচার পাওয়ার হকদার কে? তিনি বললেন, তোমার মা। এভাবে ৩ বার মায়ের কথা বলার পর চতুর্থবার তিনি বাবার কথা বলেন। বুখারী ও মুসলিম। জান্নাতের ঠিকানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে বলেছিলেন, তুমি তোমার মায়ের সেবা করো, কেননা তার পায়ের নিচেই জান্নাত। নাসাঈ। ৫. স্ত্রী হিসেবে মর্যাদা, অর্ধেক দিন ও সর্বোত্তম সম্পদ। স্ত্রীকে ইসলাম কেবল ঘরের কাজের মানুষ নয়, বরং জীবনের সঙ্গী এবং শান্তির উৎস হিসেবে দেখে। কোরআনের দৃষ্টিতে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো, এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম ২১। সেরা মানুষের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। তিরমিজি।
6 অর্থনৈতিক ও আইনি মর্যাদা অন্যান্য ধর্ম বা মতবাদে যখন নারীর সম্পদের অধিকার ছিল না তখন ইসলাম নারীকে পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে উত্তরাধিকার পবিত্র কোরআনে সূরা আন-নিসাতে নারীর মিরাস বা উত্তরাধিকারের অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মোহরানা বিয়ের সময় মোহরানা পাওয়া নারীর একচ্ছত্র অধিকার আল্লাহ বলেন তোমরা নারীদেরকে তাদের মোহরানা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দাও সূরা নিসা আয়াত 4 ব্যক্তিগত সম্পদ একজন নারী তার নিজস্ব উপার্জিত সম্পদ বা ব্যবসার মালিক হতে পারেন যেখানে স্বামী বা অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই শিক্ষার মর্যাদা জ্ঞান অর্জনকে ইসলাম নারীর জন্য আবশ্যক করেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের নর নারীর জন্য ফরজ ইবনে মাজা উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ ফাকিহ এবং আলেম যার কাছ থেকে বড় বড় সাহাবীরাও হাদিস শিখতেন সারসংক্ষেপ ইসলাম নারীকে কেবল ভোগ্য পণ্য হিসেবে দেখা থেকে রক্ষা করে তাকে একজন মানুষ হিসেবে পূর্ণ সম্মান নিরাপত্তা এবং ধর্মীয় মর্যাদা দান করেছে একজন নারী মা হিসেবে জান্নাতের পথ স্ত্রী হিসেবে জীবনের অর্ধেক ঈমান এবং কন্যা হিসেবে জাহান্নাম থেকে পিতার রক্ষা কবচ পর্দার তাৎপর্য ও উদ্দেশ্য পর্দা কোনো অবদমন বা শেকল নয় বরং এটি একজন মুসলিম নারীর জন্য সুরক্ষা কবচ এবং মর্যাদার প্রতীক পার্থিব সুরক্ষা পর্দা নারীকে কুনজর এবং ইভটিজিং থেকে রক্ষা করে এটি তাকে একটি ব্যক্তিগত বলয় দেয় যা কেবল তার আপনজনদের জন্য সংরক্ষিত আল্লাহর আনুগত্য পর্দা পালনের মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে নবী আপনি আপনার পত্নীগণকে কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দ অংশ নিজেদের ওপর টেনে নেয় সূরা আহজাব আয়াত 59 আভ্যন্তরীণ পবিত্রতা পর্দা কেবল পোশাকের নয় বরং দৃষ্টির কথার এবং আচরণেরও হয় এটি অন্তরের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে আধুনিক সমাজ ও মুসলিম নারী বর্তমান যুগে পর্দা এবং মর্যাদা বজায় রেখেও একজন মুসলিম নারী শিক্ষা চিকিৎসা এবং সমাজসেবায় অবদান রাখতে পারেন ইসলামের সীমারেখার ভিতরে থেকে প্রতিভা বিকাশ করা কোনো বাধা নয় বরং তা ইবাদতের অংশ হতে পারে যদি নিয়ত সঠিক থাকে ইসলামে নারীর কর্মসংস্থান ও উপার্জন ইসলাম নারীকে ঘরের ভেতরে বা বাইরে কাজ করার অনুমতি দেয় তবে তার কিছু সুনির্দিষ্ট নীতিমালা হয়েছে পেশা নির্বাচনের স্বাধীনতা একজন নারী তার যোগ্যতা অনুযায়ী শিক্ষকতা চিকিৎসা লেখালেখি ব্যবসা বা কারিগরি কাজ করতে পারেন ইসলামের প্রথম যুগের নারীরা কৃষি ও ব্যবসায় যুক্ত ছিলেন যেমন উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সফল ব্যবসায়ী ছিলেন উপার্জনের মালিকানা নারীর উপার্জিত অর্থ সম্পূর্ণ তার নিজস্ব কুরআনে বলা হয়েছে পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ সূরা নিসা ৩২ পরিবেশের শর্ত কর্মক্ষেত্রে পর্দা বজায় রাখা নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে বিরত থাকা এবং শালীনতা বজায় রাখা জরুরি এছাড়া স্বামী বা অভিভাবকের সাথে পরামর্শ করে পারিবারিক ভারসাম্য রক্ষা করা বাঞ্ছনীয় পর্দার বিধান হিজাব ও শালীনতা পর্দা মানে কেবল মাথা ঢেকে রাখা নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পবিত্র কোরআনে পর্দা নিয়ে দুটি প্রধান দিক আলোচনা করা হয়েছে ক দৃষ্টির পর্দা আল্লাহ তাআলা কেবল নারী নয় বরং আগে পুরুষদের দৃষ্টি সংযত করার আদেশ দিয়েছেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে সূরা নূর আয়াত ৩০-৩১ খ পোশাকের পর্দা নারী যখন ঘর থেকে বের হবেন তখন তার পোশাক কেমন হবে সে সম্পর্কে আল্লাহ বলেন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের ওপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তেক্ত করা হবে না সূরা আহজাব আয়াত ৫৯ পর্দার প্রধান শর্তগুলো হল ১ পোশাক পুরো শরীর ঢাকা হতে হবে ২ পোশাকটি পাতলা বা স্বচ্ছ হওয়া যাবে না ৩ পোশাকটি খুব আঁটসাঁট হওয়া যাবে না যাতে শরীরের গঠন বোঝা যায় ৪ তা যেন পুরুষদের পোশাকের মতো না হয় পরপুরুষের সাথে কথা বলার আদব
ইসলাম কর্মক্ষেত্রে বা প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার অনুমতি দেয়, তবে সেখানেও একটি গাম্ভীর্য বজায় রাখার নির্দেশ রয়েছে। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না, অর্থাৎ আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, পাছে যার অন্তরে ব্যাধি আছে সে লালায়িত হয়। সূরা আহজাব আয়াত ৩২। অর্থাৎ কর্মক্ষেত্রে নারী গম্ভীর এবং মার্জিত স্বরে কথা বলবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। পারিবারিক ও সামাজিক ভারসাম্য। ইসলাম নারীকে উপার্জনের দায়িত্ব দেয়নি। পরিবারের সব খরচ অর্থাৎ ভরণপোষণ বহন করা পুরুষের জন্য ফরজ বা বাধ্যতামূলক। নারী যদি কাজ করেন, তবে সেটি তার ইচ্ছাধীন বা বাড়তি সচ্ছলতার জন্য। পুরুষ যদি কাজ করেন, তবে সেটি তার দায়িত্ব। এই কাঠামোর মাধ্যমে ইসলাম নারীকে অভাব বা দারিদ্র্যের কারণে বাইরে হাড়ভাঙা খাটুনি করতে বাধ্য করেনি, বরং তাকে সম্মানের আসনে রেখেছে। ইসলামের দৃষ্টিতে পর্দার উদ্দেশ্য নারীকে আটকে রাখা নয়, বরং তাকে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করা। পর্দা একজন নারীর ব্যক্তিত্বকে হাইলাইট করে, তার বাহ্যিক অবয়বকে নয়। মুসলিম নারীর ইজ্জত ও পর্দা তার হীনমন্যতা নয়, বরং তার আভিজাত্য। ঝিনুক যেমন তার ভেতরে থাকা মূল্যবান মুক্তাকে আবরণ দিয়ে ঢেকে রাখে, তেমনি পর্দা একজন নারীর মর্যাদা ও সৌন্দর্যকে আগলে রাখে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।